আজ তৈরি করবো একাদশী স্পেশাল সাবুর বড়া। আর এটা তৈরি করার জন্য আমার প্রথমেই লাগবে আলু। যেহেতু একাদশী, এই কারণে আমাকে সমস্ত রবি শস্য বর্জন করে সাবুর বড়ার রেসিপিটা করতে হবে। প্রথমে আলুগুলোকে ছোট করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এরপর আমি সাবুগুলোকে বেশ কিছুক্ষণ ধরে শুকনো কড়াইতে নেড়ে নেব। এটা ভালো মতো হয়ে এলে কড়াই থেকে নামিয়ে এটাকে ঠান্ডা হতে দেব। এটা ঠান্ডা হয়ে এলে এটাকে মিক্সারে গুঁড়ো করে নেব। এদিকে কেটে রাখা আলুগুলোও সিদ্ধ করে নেব। আলুগুলো বেশ ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। আর এখন এগুলোকে একটি ছাঁকনির সাহায্যে জল থেকে তুলে নেব। আলুগুলো মোটামুটি ঠান্ডা হয়ে এলে মিক্সারে গুঁড়ো করে রাখা সাবুর গুঁড়ো অল্প অল্প করে মিশিয়ে এটা ভালো করে মেখে নেব। যেহেতু একাদশী, এই কারণে এতে আমি স্বর্ণ লবণ ব্যবহার করব। আর আমি আমার রান্নার ভিডিওগুলো তোমাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্তই শেয়ার করি, তাই আমার প্রথমে না হওয়া বড়াগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। এবার চলো আসল কাহিনী তোমাদের সাথে শেয়ার করি। আসলে আমার এই সাবুর বড়া বানানোর কোনো প্ল্যান ছিল না। আমি শুরু থেকে প্রিপারেশন নিয়েছিলাম সাবুর রুটি করার জন্য। তোমরা ভিডিওতে দেখতে পাবে আমি রুটির মতোই ডোটা করেছিলাম, কিন্তু সাবুর ভাগটা কম হয়ে যাওয়ায় ওটা দিয়ে রুটি হতো না। পড়ে গেছিলাম ভীষণ দুশ্চিন্তায়, যেহেতু ভিডিও অর্ধেক হয়েই গেছিল। শেষে এসে তরি ডুবে যাবে এটা মানতেই পারছিলাম না। তখন হঠাৎ মাথায় এলো এগুলো দিয়ে বড়া ভাজা যাক। তোমরা যারা ভাবছো একাদশীতে ট্রাই করবে, তোমরা করতেই পারো, কারণ এটা সত্যি সুন্দর লাগে খেতে। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।